বাংলাদেশের বাস্তব রাজনৈতিক বাস্তবিক প্রেক্ষাপটে মানুষের মনে জনে জনে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হয়েছে। সেই প্রশ্নের অন্যতম প্রশ্ন হচ্ছে যে এখন যে বর্তমানে জাতীয় নাগরিক পার্টি হয়েছে সেটি কি 2007 সালে ইউনূসের যে নাগরিক শক্তি সেই নাগরিক শক্তিরই কি এক্সটেনশন বা সেটি কি? তাহলে যদি নাগরিক শক্তি যদি নাগরিক জাতীয় নাগরিক পার্টি হয় এবং সেটি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বিএনপির অবস্থা কি হবে? বাংলাদেশে বিরোধী মহল কে হবে, বিএনপি নাকি জাতীয় নাগরিক পার্টি? এই নিয়ে মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের অবস্থান কি হবে? আওয়ামী লীগ কি আবার ক্ষমতায় আসছে ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে? এগুলো নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন হচ্ছে, আর সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য চেষ্টা করা হচ্ছে। আসুন আমরা প্রথম দেখি যে আসলেই যে জাতীয় নাগরিক পার্টি কি ইউনূসের নাগরিক শক্তির এক্সটেনশন বা রূপান্তরিত ভার্সন কিনা। হ্যাঁ, আমি বলবো যে বর্তমানে যে জাতীয় নাগরিক পার্টি আছে সেটি হচ্ছে 2007 সালে ইউনূসের যে পদক্ষেপ নিয়েছিল রাজনৈতিক দল গঠন করার, সেই নাগরিক শক্তিরই একটি এক্সটেনশন বা পরিবর্তিত ভার্সন হচ্ছে বর্তমানে জাতীয় নাগরিক কমিটি। কারণ আপনারা যদি দেখেন যে ইউনূসের যে নাগরিক শক্তি ছিল, সেই নাগরিক শক্তির ছাত্র সংগঠন, সেই ছাত্র শক্তি, সেই ছাত্র শক্তির নেতা কিন্তু ছিলেন আক্তার হোসেন। সেই আক্তার হোসেনই দীর্ঘ পথ পরিক্রমায় সে আন্দোলন সংগ্রাম কিন্তু ইউনূসের সাথে যোগাযোগ রেখে, সুৎকর মহাজন ইউনূসের সাথে সম্পর্ক রেখেই কিন্তু সেই আন্দোলনটি সে ধারাবাহিকভাবে এই পর্যন্ত নিয়ে এসেছিল। তা আমরা তাই এটি যদি আমরা বিবেচনা করি দেখি, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই জাতীয় নাগরিক পার্টি হচ্ছে ইউনূসের নাগরিক শক্তির রূপান্তরিত রূপ। এখন প্রশ্ন হচ্ছে, এটি যদি ইউনূসের নাগরিক শক্তির রূপান্তরিত রূপ হয় এবং এটি যদি প্রতিষ্ঠিত হয়, ইউনূসের এই পার্টি যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে বিএনপির অবস্থা কি হবে, বিরোধী মহল কি হবে? আমরা জানি যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে দুটি ধারা। একটি ধারা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির, যার নেতৃত্বে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আরেকটি হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি সহ বিভিন্ন সংমিশ্রণের বিভিন্ন দল থেকে আসা যাওয়া লোকজনকে নিয়ে গঠিত বিরোধী মহল, যার নেতৃত্ব দিয়ে আসছিল বিএনপি। এখন প্রশ্ন হচ্ছে, যদি নাগরিক শক্তি যদি জাতীয় নাগরিক পার্টি যদি মাথাচাড়া দিয়ে ওঠে এবং এটি যদি প্রতিষ্ঠিত রূপ লাভ করে, তাহলে বিএনপির অবস্থা কি হবে? আওয়ামী লীগের বিপক্ষে যেই শক্তি, যে বিরোধী মহলের নেতৃত্ব দলকারী দল বিএনপি ছিল, তাহলে বিএনপি কি বিলুপ্তির পথে যাচ্ছে? বিএনপি কি জাতীয় পার্টির মধ্যে আস্তে আস্তে ক্ষয়িষ্ণু কোনো দলে পরিণত হবে? এগুলো নিয়ে মানুষের মনে প্রশ্ন হচ্ছে, আসলে বিএনপি টিকে থাকবে কিনা। এখন বিএনপি টিকে থাকবে কি না থাকবে সেটি নির্ভর করবে যে ইউনূসের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা, ছাত্রদের রাজনৈতিক কর্মপন্থা, তাদের পরিকল্পনা এবং বিএনপির রাজনৈতিক দূরদর্শিতার উপর। আমি মনে করি যে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি একটা সমূহ সম্ভাবনা আছে যে বিএনপি বিলীন হয়ে যেতে পারে, বিএনপি ধ্বংস হয়ে যেতে পারে। কারণ বিএনপি ধ্বংস হয়ে যেতে এই কারণে আমরা যে প্রথম যে জিনিসটি দেখেছি সেই জিনিসটি হচ্ছে যে 5 তারিখের পরে কিন্তু সারা বাংলাদেশে বিএনপির একটা ব্যাপক অবস্থান ছিল, কিন্তু সেই অবস্থান থেকে তাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই, বাংলাদেশে যেতে পারে নাই। যার ফলে অন্য অন্য দলগুলো যেমন জামাত বিএনপির কাছ থেকে সরে গেছে, ইসলামিক দলগুলো বিএনপির কাছ থেকে সরে গেছে এবং অন্য অন্য রাজনৈতিক দলগুলো যার যার চিন্তা ভাবনায় ব্যস্ত হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় এই সুযোগ নিয়ে ইউনূসের জাতীয় নাগরিক পার্টি, যেটা নাগরিক শক্তির রূপান্তরিত ভার্সন, সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং তারা কিন্তু দল ঘোষণা করেছে। এখন এই যে দল ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি, এখানে যেই নেতৃবৃন্দ আছেন, যারা আছেন, তারা কোথায় থেকে গিয়েছেন, কোথায় থেকে যাবেন? আসলে এদের যে ছাত্র সংগঠন হবে, যুব সংগঠন হবে, জেলা উপজেলা পর্যায়ে কমিটিগুলো হবে, এগুলো বিএনপি থেকে বিভিন্ন নেতৃবৃন্দ গিয়ে এই কমিটিতে স্থান নেবে, বা ছাত্র দল থেকে কমিটির নেতৃবৃন্দ গিয়ে এই দলে পদপদবি নিবে। তার মানে এখন বোঝেন যে দিন দিন বিএনপির অবস্থা কোন পর্যায়ে যাচ্ছে। যদি এই ধারাবাহিকতা আর 6 মাস চলতে থাকে, যেটি জাতীয় নাগরিক পার্টি যেটি করার চেষ্টা করছে যে তারা উপজেলা নির্বাচন দিবে, স্থানীয় সরকার নির্বাচন দিবে, তারপরে জাতীয় নির্বাচন দিবে, তার মানে হচ্ছে বিএনপি থেকে আমরা যেটা প্রথম দিক দিয়ে বলে আসছি যে বিএনপি থেকে সমস্ত নেতৃবৃন্দদেরকে ভাগিয়ে নিয়ে তাদের দলটা একটি শক্তিশালী রূপান্তরিত দল করে তারপরে তারা জাতীয় নির্বাচন দিবে। এখন ধরুন, যদি স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি হয়, স্থানীয় সরকার নির্বাচনগুলো হলে অনেকেই আপনার উপজেলার চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র এগুলো হতে চায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে চায়। এখন যখন এই জাতীয় নাগরিক পার্টি যখন এই নির্বাচনগুলো দিবে, তখন বিএনপি থেকে অনেক নেতৃবৃন্দ ক্ষমতার লোভে এবং পদপদবীর লোভে এবং
জনপ্রতিনিধি হওয়ার জন্য এই নতুন দলে চলে যাবে। নতুন দলে চলে যদি যায়, তারেক রহমান কিন্তু বাংলাদেশে যেতে পারছেন না। আপনারা একটি জিনিস চিন্তা করে দেখেন, তারেক রহমান কিন্তু বাংলাদেশে যেতে পারছে না এবং তাকে বাংলাদেশে যেতে দেওয়া হচ্ছে না। তার মাও বর্তমানে লন্ডনে আছেন। বাংলাদেশে বলতে পারে যে বিএনপি একটি নেতৃত্ব শূন্যতায় ভুগছে। এই সুযোগটি যদি কাজে লাগিয়ে বর্তমান যে ছাত্রদের দল আছে জাতীয় নাগরিক পার্টি, সেটি যদি ইউনূসের তত্ত্বাবধানে যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত রূপ লাভ করে, তাহলে আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশ থেকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি আস্তে আস্তে বিলীন হয়ে একটি ক্ষয়িষ্ণু রাজনৈতিক দল হিসেবে পরিণত রূপ লাভ করবে। বাট অপরদিকে আমরা যদি একটি জিনিস দেখি যে বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু দিন দিন একটি শক্তিশালী রাজনৈতিক দলে রূপান্তরিত। আওয়ামী লীগ একটি শক্তিশালী রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ একটি প্রচণ্ড আদর্শভিত্তিক একটি রাজনৈতিক দল এবং সেই দলটি কিন্তু দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। আপনি চিন্তা করেন যে 5 তারিখের আগে কী অবস্থা ছিল, এখন আওয়ামী লীগের কী অবস্থা। 5 তারিখের আগে বাংলাদেশের যত রাজনৈতিক দলগুলো ছিল, সবগুলো রাজনৈতিক দল একটি প্ল্যাটফর্মে ছিল এবং আওয়ামী লীগ প্রায় একা হয়ে গিয়েছিল এবং মানুষ প্রচণ্ড ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে একদম কোণঠাসা করে দিয়েছিল। কিন্তু আজকে কি হচ্ছে আপনি দেখেন যে আওয়ামী লীগের মধ্যেও কিন্তু একটা সময় বিভিন্ন গ্রুপ ছিল, উপগ্রুপ ছিল, কুন্দল ছিল, অন্তর্কুন্দল ছিল, এগুলো আওয়ামী লীগের মধ্যে ছিল। কিন্তু 5 তারিখের পরে একটি ইউনাইটেড আওয়ামী লীগে রূপান্তরিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যেটি আমি মনে করি 5 তারিখের আওয়ামী লীগের চাইতে এখন আওয়ামী লীগ 100% শক্তিশালী, 1000 গুণ শক্তিশালী হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। পক্ষান্তরে বিএনপি সহ অন্যান্য দলগুলো কিন্তু ভেঙে খান হয়ে গেছে, তাদের শক্তি দিন দিন ক্ষয় হচ্ছে। বিএনপি একা হয়ে যাচ্ছে, জামাত আলাদা হয়ে গিয়েছে, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে, নূর রাজনৈতিক দল নিয়ে আলাদা আছে, অন্য রাজনৈতিক দলগুলো আলাদা আছে। সো এই পরিস্থিতিতে সার্বিক বিবেচনা করে আপনি যদি বিবেচনা করেন বাংলাদেশ ধ্বংস হবে, বাংলাদেশ একদম ইউনূসের কুটচালে বাংলাদেশ শেষ, বিএনপির একদম কপালে ধস। এখন বা দেখার বিষয় এই যে বিরোধী মহল, এটা কারা হয় আমাদের সর্বশেষ দেখার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের বিরোধী এন্টি মহল কোনটা হবে, বিএনপি হবে না জাতীয় নাগরিক পার্টি হবে, এটি দেখার বিষয়। আর আমরা এটুকু নির্দ্বিধায় বলতে পারি যে যেহেতু তাদের মধ্যে যেহেতু এখন প্রচণ্ড পরিমাণ ভাগাভাগি শুরু হয়েছে, তাদের শক্তিগুলো যেহেতু ভাগ হয়ে গেছে, তার মানে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও যে কোনো সময় নির্বাচন হলে বাংলাদেশ আওয়ামী লীগ প্রচুর জনসমর্থন নিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এখন আমি আপনাকে বলি যে একটা উদাহরণ দিয়ে বলছি যে কেন বাংলাদেশ আওয়ামী লীগ আবার নির্বাচনে জয়ী হবে। ধরেন আপনার আসন, যে কোনো একটি আসন, আপনার আসনে ধরেন আওয়ামী লীগ ভোট পাইতো 60,000, বাট আওয়ামী লীগের বিরোধী দলের ভোট আছে, সম্মিলিত ভোট আছে, ধরে নেন 70,000 ভোট আছে। এখন 5 তারিখের আগে কিন্তু এই 70,000 ভোট কিন্তু একত্রিত ছিল। এখন যখন নির্বাচন হবে, আওয়ামী লীগের ক্যান্ডিডেট যে থাকে সে পাবে 60,000 ভোট, কিন্তু এখন প্রার্থী হবে কয়জন দেখেন, বিএনপির একজন হবে, জামাতের একজন হবে, জাতীয় নাগরিক পার্টির একজন হবে, অন্য দলের একজন হবে। ধরুন আওয়ামী লীগ বিএনপির একজন ভোট পাইল 30,000, নাগরিক পার্টি ভোট পাইল 20,000, বা অন্য দলগুলো এভাবে জামাত সহ 5,000 10,000 করে ভোট পাইল। ওই যে 70 ভোট কিন্তু সর্বমিলিতভাবে 70,000 কিন্তু বিরোধী মহলের। কিন্তু আওয়ামী লীগের একক প্রার্থী হওয়ার ফলে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করবে। তাই দিন শেষে আমি মনে করি যখনই বাংলাদেশে নির্বাচন হোক না কেন, যেই পূর্ণ পরিস্থিতিতে আবারও আওয়ামী লীগের ক্ষমতা আসছে। সেই পর্যন্ত ভালো থাকুন সবাই, ইনশাল্লাহ মনোবল হারাবেন না কেউ। বাংলাদেশের আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত, শেখ হাসিনা হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাতে আস্থা।